الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বরদুদ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজত করুন। সবাই বলুন না বাবা, আরো জয় বলুন। শুরু করছি পরম করুণাময় দয়ালু। এই দুই একজন বললে হবে না, সবাই বলেন কার নামে? যিনি করুণার আধার এবং প্রেম ভালোবাসার একমাত্র বন্টনকারী আল্লাহ। ঠিক কিনা বলেন? তার নামেই শুরু করছি। তেলাওয়াত হচ্ছে আয়াতে কারিমাটি। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'a ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. কোরআন শুনে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়াটাও কিন্তু ঈমানের প্রমাণ। কথা বোঝেন নাই বাবা? কোরআন শুনে আল্লাহু আকবার চারটিখানি কথা না, এটা আমাদের সিরাজি ভাইয়ের বক্তব্য নয়, নাইবুজ্জামান ভাইয়ের বক্তব্য না, দুনিয়ার কোন মানুষের বক্তব্য নয়। যা তেলাওয়াত হলো কার বক্তব্য? সবাই বলুন কার বক্তব্য? এটা তো আপনার আমার জীবনের সুযোগ যে এখনো আল্লাহর কথা আমরা শুনতে পাই, এখন আল্লাহর কথা বলতে পাই। কথা বল, ঠিক না? আল্লাহর কথা যারা বলে, শোনে, আমলে নেয়, এই লোকগুলো অবশ্যই আল্লাহওয়ালা হওয়াটাই স্বাভাবিক। কথা বল, ঠিক না? যারা আল্লাহর কোরআনের কথা শুনে, বুঝে, আমলে নেয়, আমার নবীজি তারা যে আল্লাহওয়ালা সে ব্যাপারে বক্তব্য দিলেন, আমি শোনায় দিচ্ছি। আগে অনুবাদ শোনাবো, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন ছিল তার রাষ্ট্রে, তার রাজ্যে মাথা উঁচুকারী, অহংকারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী এবং জুলুমবাজদের নেতা। কথা বলে ঠিক কিনা? পরবর্তী আরেকটা গুণ আল্লাহ বলছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। শুধু এই বদগুণগুলো তার মধ্যে ছিল না, সে ছিল সন্ত্রাসীদের লিডার, মুফসিদিন। পরে ব্যাখ্যা করব। এরপর আল্লাহ তাআলা বললেন, নবী মুহাম্মদ শোনো, এই ফিরআউন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হইয়া ওয়াজআলা আহলাহা শিয়া, তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই। কারণ কোন জাতি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সেই জাতিকে পরাজিত করা অন্য কোন ভিন জাতির পক্ষে সম্ভব হয় না। কথা কোন ঠিক না? ফিরআউন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তার জাতিকে ঐক্যবদ্ধ থাকতে, আমরা কি বাংলাদেশের মধ্যে এর প্রমাণ পেয়েছি? এত আসতে বললে বুঝি কেমনে? জোরে কোন প্রমাণ পেয়েছি? উনি যখন ছিল তখন কোথায় মৌলবীরা মিটিং করে, কোথায় ইমানদারেরা একসাথে 2, 4, 5, 10 জন বৈশা গল্প গুজব করে, ওইখানে প্রশাসন পাঠায় দিয়ে ব্যবস্থা নেওয়ার প্রমাণ আমাদের সামনে আছে না নাই? ওই ফিরআউনেরও ভয় ছিল, এরও ভয় ছিল। একটু মিলাই নেবেন, আমি অনুবাদ করে যাব, তাফসীর তো পরে। কথা বল, ঠিক কিনা? ওয়াজআলা আহলাহা শিয়ান, এই ফিরআউন তার দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি, ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে এলোমেলো করে দিয়েছে।
এবং নেতা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের জনগণের প্রতি যে দায়িত্ব অনুভূতি থাকা দরকার, ফেরাউন এটা থেকে গাফেল হয়ে গেছে। কথা বল। শিয়া আইনস্তাদাইফু ফিল আরদ, বিশেষ করে ফেরাউন তার দেশের একটা জাতিকে বাছাই করে নিয়েছে, একটা দলকে টার্গেট করে নিয়েছে। ইস্তাদাইফু, তাদেরকে দুর্বল করবে, তাদেরকে হামলা করবে, তাদেরকে মামলা করবে, তাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, তাদেরকে রাতের আধারে গুম কইরা আবার রাতের আধারে খুন কইরা দিবে। এইভাবে একটা দলকে টার্গেট করেছে, নিঃশেষ করে দেবে, তাদের অস্তিত্ব বিনাশ করে দেবে। আপনারা বলেন এর দৃষ্টান্ত বাংলাদেশেও আমরা দেখেছি না দেখি নাই? সবাই বলেন দেখেছি কিনা? ফেরাউনও করেছিল যা, বিগত 16 বছর সরকারের ছিল যারা, তারাও করেছিল তা। কথা কোন ঠিক না? আমার দোষ কিন্তু নাই বাবা, দোষ যদি দিতে হয় আল্লাহকে দিবেন। আপনি বলবেন হ্যাঁ হুজুর আপনি সরকারের বিরুদ্ধে, সরকার ভালো করেছে যে তার পক্ষে বলবো আমি। কথা কোন ঠিক কি না? আমি কোরআন থেকে আলোচনা করছি, এতে যদি সরকারের বিরুদ্ধে যায়, বিগত সরকারের গায়ে যদি আগুনও ধরে যায়, আমার ফখরুল ইসলাম হাজির করার কিছু নেই। আমি আল্লাহর কথা বলার জন্য এই জায়গা গ্রহণ করেছি, বসেছি। কারোর চোখ রাঙ্গানি, হুমকি আর ধমকিকে ভয় করে কথা বন্ধ করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূর নবীজি আমার এই ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হইয়া টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানওয়ালা যারা তাদেরকে টার্গেট করে নিয়েছিল, তাদের উপর জুলুম করবে, নির্যাতন, নিপীড়ন চালাবে, তাদের জীবনকে হুমকির মুখে ফেলায় দেবে, স্বাচ্ছন্দ্যে চলতে দেবে না, ফিরতে দেবে না, ওঠা বসা করতে দেবে না, কথা বলতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তাদের উপর নিষ্ঠুরতা চালাবে, এমন ভাবে দুর্বল করবে, তারা যদি চাকরি করে চাকরির থেকে তাদেরকে বহিষ্কার করবে, যদি ব্যবসা করে ব্যবসায়ী শক্তিকে দুর্বল করে তাদের ব্যবসা চোরমার করে দেবে। কথা বলেন। তারা যদি সরকারের সিদ্ধান্তের বাহিরে যায়, তাহলে তাদের জীবন হুমকির মুখে ফেলায় দিয়া তাদের গোটা অস্তিত্বকে বিনাশ করে দিবে, শেষ করে দেবে। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন এই কর্মসূচি সামনে নিয়া ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলটা, যেই দলটার বিরুদ্ধে ফেরাউনের এই অপকর্ম, আর ফেরাউনের বিরুদ্ধে যেই দল, এই দলের সদস্যদের বাড়িতে, এদের ঘরে ঘরে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, ধরেছে আর জবাই করেছে। ঠিক কিনা বলেন? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বলা হলো, ফেরাউন এই হত্যাযজ্ঞ চালাইতে গিয়া বানি ইসরাইল সম্প্রদায়ের মুসলমানদের 70,000 ছেলে সন্তানকে হত্যা করেছে। 70,000 মানুষ হত্যা করেছে শুধু নিজের ক্ষমতার চেয়ার দখল করার জন্য। ঠিক কিনা বলে? শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আল্লাহ তাআলা বললেন, ওই মুসলমানদের ঘরে ঘরে যে কন্যাগুলো জন্ম নিত, মেয়েগুলো জন্ম নিত, এই মেয়েগুলোকে ফেরাউন হত্যা করত না বটে, তবে তাদেরকে জীবিত রাখত খারাপ মনোবৃত্তি নিয়ে, খারাপ বাসনা নিয়ে। এই মেয়েগুলো যখন বড় হবে, এই বড় বড় মেয়েগুলোকে ফেরাউন তার গুন্ডা বাহিনী দিয়া অপহরণ করাবে, ধর্ষণ করাবে, জেনাবে বিচার করাইয়া যেই মেয়েদের পেট থেকে মুসলমান সন্তান বের হবে, সেই মেয়েদের সাথে অবৈধ আচরণ করে
ফেরাউনের প্রেতাত্মা জন্ম দেওয়ার কাজটাই তারা করে যাবে। জোরে কন্যা হুজুবিল্লাহ। এই যে অন্যায়, আপনারা বলেন আল্লাহ কি মেনে নেয়? আল্লাহ সহ্য করে? কিন্তু অন্যায় যারা করতে চায়, দাম্ভিক, অহংকার, সীমা লঙ্ঘন করার মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে ছাড় দেন কিন্তু ছেড়ে কর বেটা কর। করতে করতে ফরকাবি ফরকা, করতে করতে সীমা লঙ্ঘন করবি কর। অত্যাচার জুলুম করতে করতে নিজের মাথা উঁচু করবি কর। আল্লাহ বলছেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোর শয়তানি করার কর্মসূচি যেখানে থেমে যাবে, আল্লাহ বলছেন ওইখানে আমার অ্যাটাক করার কর্মসূচি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন নবীজি আমার, এত বেশি অন্যায় ফেরাউন করলো, আমি আল্লাহর মাথা গরম করে দিল। আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়, হু হা জমিটা ফেরাউনের দিকে নিসবত। আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয় ওই ফেরাউন, কানা মানে ছিল, মিনাল মুফসিদিন, নাম করে সন্ত্রাসী। যেরকম কি ছিল? আচ্ছা বাবা আপনারা বলেন, যদি অন্যায় অপকর্ম করতে গিয়ে কেউ মাথা উঁচু করে, কেউ যদি সীমা লঙ্ঘন করে, মানুষ আল্লাহর দাস, আল্লাহর গোলাম, এই অবস্থান থেকে উইঠা কেউ যদি আল্লাহর ক্ষমতায় নিজকে ক্ষমতাবান মনে করে, মানুষ হত্যা করে, জুলুম নির্যাতন করে, বৈষম্যমূলক আচরণ করে, এগুলো অন্যায় করার কারণে আজকের থেকে 4000 বছর আগে মিশর রাষ্ট্রের প্রেসিডেন্ট রূপী ফেরাউন আল্লাহর দৃষ্টিতে যদি সন্ত্রাসী হয়, একই অন্যায় যদি বর্তমান বিশ্বে কোন রাষ্ট্রপ্রধান বা সরকারের কোন অনুচর দায়িত্বশীল যদি করে, তাহলে আল্লাহর ফতোয়া অনুযায়ী এই 4000 বছর আগে নয়, বরং এটা নব্য যুগের নব্য ফেরাউন, সে হোক লেডি হিটলার আর হোক সে জেন্টাল হিটলার, কথা বলেন ঠিক না বেঠে? হোক সে পুরুষ হোক সে নারী, সে হচ্ছে নব্য যুগের নব্য ফেরাউন। ফতোয়া কি আমি ফখরুল ইসলাম হাদির না আল্লাহ? আরো যেরকম কার? আল্লাহ। ভাই দুই একজন উঠাউঠি করা, এটা মাহফিলের পরিবেশ নষ্ট করা, এটা খুব খারাপ লাগে। আমি তো কোরআন তেলাওয়াত করছি, অনুবাদ শোনাচ্ছি। হ্যাঁ, আমার বাবা যারা পরের আয়াতে আছেন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরাউন যাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, নিপীড়ন চালাচ্ছে, তাদের জুলুম আর নির্যাতন সহ্য করতে করতে পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছে, আল্লাহ তাআলা বললেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া নুরিদু, আমি আল্লাহর ইচ্ছা হলো, আমার অভিপ্রায় হলো, আমার বাসনা হলো। কি বাসনা? ফেরাউনকে শয়তানি করার সুযোগ দিবেন? হ্যাঁ, তাহলে অবশ্যই তার বিপরীত। মনোযোগ দেন, খুব ভালো করে শোনেন, হতাশ হয়েন না। জামাতে ইসলামের লোকেরা যদি হতাশাগ্রস্ত ছিল, তাদেরকে সাপোর্ট যারা দিয়েছে, তাদেরকে আর্থিক সহযোগিতা যারা দিয়েছে, সুদী সহযোগী যারা ছিল, তারা ভয়ে তটস্থ ছিল। কিন্তু এই কথা শোনার পর আর তটস্থ থাকা যাবে আল্লাহ তাআলা বললেন ওয়া নুরিদু, আমি আল্লাহর ইচ্ছা হলো, আমার অভিপ্রায় হলো, আন্না মুন্না, অনুগ্রহ করব, দয়া করব, অনুকম্পা দেখাবো, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফেরাউন যাদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যাদেরকে হামলা মামলায়
দণ্ডিত করেছে, রাতের আধারে গুম করেছে, খুন করে দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে অনুগ্রহ করব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এটা 4000 বছর আগের কথা। আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন ঘোষণা দিয়েছেন। আমি জানতে চাই, ও গঙ্গাচড়াবাসী বলেন তো, 4000 বছর আগে যে আল্লাহ ইমানদারদেরকে অনুগ্রহ করার কথা বলেছিলেন, সেই আল্লাহ 4000 বছর পরে বাংলাদেশে কি আছে না মারা গেছে? যখন বেঁচে আছে না মারা গেছে? তার শক্তি কমেছে না আছে? আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা অনুগ্রহ করব, দয়া করব। আল্লাহর অনুগ্রহ ইমানদারদের জন্য কি দয়া, কি শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, সেই অনুগ্রহ দয়া হলো ওয়ানাজআলাহুম আইম্মা, আমি এই মুসলিম নির্যাতিত জনগোষ্ঠীকে আমি আর অবহেলার বস্তু না বানাবো না, আমি এদের সবাইকে ইমাম বানায় দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মসজিদ চালাবার জন্য ইমামের দরকার। এত মসজিদ বাংলাদেশে মসজিদ চালাবার জন্য ইমামের দরকার। আপনারা বলেন তো, একটা মসজিদে ইমাম কয়জন লাগে? জোরে কোন কয়জন? একজন হলেই তো হয় না। খতিবুদ্দিন আর পেশ ইমাম, দুইটা দায়িত্ব এক ইমামেই পালন করতে পারে না? তাহলে মসজিদে একজন ইমাম হলেই চলা যায়। তাহলে আল্লাহ তাআলা এখানে আইম্মা শব্দ ইমামের বহু বচন ব্যবহার না করে ইমাম শব্দটা ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ ইমাম শব্দ ব্যবহার না করে বললেন আইম্মা। তার মানে একজন ইমাম নয়, অনেক 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 ইমাম আল্লাহ তৈরি করবে। দুনিয়ার মুফাসসিরগণ, স্পষ্ট ভাষী মুফাসসিরগণ বলেছেন, এই ইমামের মানে হলো চেয়ারম্যান, এই ইমামের মানে হলো উপজেলা চেয়ারম্যান, এই ইমামের মানে হলো পৌর মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, এই ইমামের মানে হলো এমপি সাহেব, এই ইমামের মানে হলো মন্ত্রী সাহেব, এই ইমামের মানে হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এই ইমামের দায়িত্ব মুসলমানদেরকে দেওয়ার ওয়াদা করলেন কে? আরো জোরে কোন কে? আল্লাহর কি ক্ষমতা আছে? যদি নাই থাকবে, এত বড় জগদ্দল পাথর বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্য পার্টি, আরো পার্টি, কেউ নড়াইতে পারলো না। কথা বল না, কেউ নড়াইতে পেরেছে? আল্লাহু আকবার। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, কলিজার টুকরা সম্পদ বীর বাঙালির, কথা বলেন ঠিক কিনা? ওরা যখন মাঠে নামলো, পাথরকে ধাক্কা দিতে থাকলো, নড়ে না। আল্লাহ সাহায্য ছাড়া তো নড়ানো সম্ভব না। আব্রাহা হস্তি বাহিনীর উপরে যেভাবে ঝাঁকে ঝাঁকে আল্লাহ বাকি পাঠায় দিলেন, ওইভাবেই ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতাকে ঘর থেকে বের করলেন, দোকান থেকে বের করলেন, চাকরি থেকে নেমে এইবার আবাবিল পাখির মতো ময়দানে নামায় দিয়া ওই পাথরকে ধাক্কা দিয়া একবার দিল্লিতে পৌঁছায় দিলে। কতক্ষণ আল্লাহর ক্ষমতা আছে না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু ইমামতি দেব না, ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন। ফেরাউন যে জায়গায় বৈশা শয়তানি করেছে, বদমাশি করেছে, আমি আল্লাহ এই ইমামদেরকে ফেরাউনকে নামাইয়া ফেরাউনের জায়গায় বসায়া দেব। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বাবাজিরা, এর পরের আয়াতটা না শুনলে, না বুঝলে আপনাদের মাথার মধ্যে কিছুটা জ্ঞানের শূন্যতা থাকবে। এই জন্য বলছি, দয়া করে এই আয়াতটা না শোনা পর্যন্ত উঠিয়েন না। যদি আপনারা কম শোনেন, ওয়াজ কম শোনেন, আমি কম করে বলবো,
কারণ প্রতি রাত্রেই তো মাহফিল করতেছি। এতদিন না হয় জগদ্দল পাথরের নিচে আমরাও চাপা পড়েছিলাম, মাহফিল কথা বলতে পারি নাই, কিন্তু এখন তো কি কন আল্লাহ তাআলা বললেন ফেরাউনকে নামায় দিয়া ওই জায়গায় ইমামদেরকে বসায় দেব। আল্লাহ সক্ষম, ঠিক কিনা বল? আল্লাহ বললেন নবী এই ইমামদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় দিয়া যদি আমি আল্লাহ ঘুম আসি বা চোখ বন্ধ করে থাকি, বিশেষ করে বাংলাদেশের ইমামরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে নরেন্দ্র মোদীর গোষ্ঠীরা ওরা কিন্তু শান্তিতে থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিভাবে গদির থেকে ইমামদেরকে নামানো যায়, এই শয়তানি ওরা করেছিল, এখনো করবে, আগামীতেও করতে তারা একটুকু দ্বিধা করবে না, ঠিক কিনা? এখন আসেন আল্লাহর নিযুক্ত ইমামরা যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায়, সিরাজি ভাইরা যদি এমপি হয়, সংসদে যদি যায়, ওইখানে গিয়া যদি আপনার আমার স্বার্থ রক্ষার কথা বলে, ঈমান রক্ষার কথা যদি বলে, তাহলে তাদের সাথে যদি ওরা বান্দরামি করে, আমার আল্লাহ কি ছেড়ে দিবেন না ধরবেন? এটা তো আপনার কথা, কিন্তু আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ তাআলা বললেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে রাষ্ট্র চালাবার দায়িত্ব দিয়া এইবার ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই ওয়াজগুলো নবীজির সামনে করছেন। নবীকে বললেন ইমামরা রাষ্ট্র চালাবার দায়িত্ব নিয়ে রাষ্ট্র চালাবে। ফেরাউনের পিতাত্তারা যদি বান্দরামি করে, ওয়ানুরিয়া ফিরআউনা, আমি আল্লাহর ঘোষণা, ফেরাউনের বান্দরামি আমি আল্লাহ দেখে নেব। ওয়ানুরিয়া, আমি দেখে নেব ফেরাউন তুই কত বড় শয়তান। কথা কোন ঠিক কিনা? আশেপাশে তুই শব্দ করিয়েন না, মাথা খারাপ আছে কিন্তু ভাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ